আগস্ট কাজল বর্মনের সন্তানদের আক্রমণ করা হয় সত্য হচ্ছে মিছিল এই ফ্যাসিস্ট রাজত্বদের এখানকার একটা স্টিম রোলার চালিয়ে এখানকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক যে অধিকার সেই অধিকারকে এখানে কবর দিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে লড়াই। সেই জন্য আমরা বলবো আপামর জনগণ যারা গণতন্ত্রকে রক্ষা করতে চান, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চান, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, সমস্ত অংশের মানুষ যারা শান্তি চান, এই মেলাগড় এবং সোনামুড়া মহকুমার যারা শান্তি সংহতি ঐক্য এবং একতাকে রক্ষা করতে চান, সকলের কাছেই আমরা আহ্বান করব যে আসুন মিলেমিশে থাকার একটা পরিবেশ এখানে তৈরি করি। এখানে সন্ত্রাস, আক্রমণ, গুন্ডারাজ যেটা চলছে তাকে বন্ধ করার জন্য সকলেই এগিয়ে আসুন, এই হচ্ছে আমাদের বক্তব্য। মিছিলটা মানে কিসের উদ্দেশ্যে করা হয়েছে এবং এই মিছিলের কি আজকে আপনাদের পারমিশন ছিল? দুটা বিষয় আজকে একটু বিস্তারিত তুলে ধরার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আগেরই একটা কর্মসূচি, এখানকার যে জনগণের জরুরি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা এখানে মিছিল এবং পথসভা সংগঠিত করব, এই সিদ্ধান্ত আমাদের ছিল। আমরা প্রশাসনকে বারবার চিঠি দিয়েছি, কিন্তু তারা আমাদের কর্ণপাত করেনি আমাদের কথায়। এছাড়া আমাদের এখানে শহীদ কাজল বর্মনের যে শহীদান দিবস 20শে আগস্ট সংগঠিত হয়েছে, সেই শহীদান দিবস পালনের ক্ষেত্রেও এখানকার গুন্ডারা এবং প্রশাসন, পুলিশ প্রশাসন উভয় দিক থেকে বাধার সৃষ্টি করার চেষ্টা হয়েছে। বাধা দেওয়া হয়েছে মূল বেদির সামনে যাতে যেতে না পারে সেই ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের গুয়াহাটির এখানকার লোকাল কমিটির সেক্রেটারি কমরেড মনমোহন দাস, তার উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে তার বিরুদ্ধে। এবং ঘটনাচক্রে আজকে হচ্ছে সারা দুনিয়াব্যাপী যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে শান্তি এবং সংহতি দিবস সারা দুনিয়ার শান্তিকামী মানুষ পালন করছে। সেই সাথে আমরা এই কর্মসূচিটাকেও এখানে একসাথে পালন করার জন্য আমরা সিদ্ধান্ত করি, সেই অনুযায়ী আজকের এখানে এমনিতে পুলিশের কাছে আমাদের পারমিশন চাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে পারমিশন চাওয়া বা দেওয়ার এইসব কোনো নিয়ম নেই, জাস্ট তাদেরকে ইনফর্ম করা যে আমরা এরকম একটা কর্মসূচি নিচ্ছি। যদি ল অ্যান্ড অর্ডারের কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই প্রশাসন আমাদের জানাবে। আমরা অন্তত 3 দিন আগেই আমরা পারমিশন চেয়েছি, আমাদের কোনো বাধা নিষেধ আমাদের দেওয়া হয়নি বা আমাদের লিখিত কোনো আগাম কোনো যে দেওয়া যাবে না এই কারণে বা আইন শৃঙ্খলার অবনতি আশঙ্কা আছে এরকম কথা কোনো কিছুই আমাদের জানানো হয়নি। তো আমরা যথারীতি মিছিল শুরু করেছি। মিছিল স্কুল চৌমুহনী থেকে ফিরে আসার পথে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমরা বাধা মানিনি। এখানকার যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারা বাধা মানেনি। আমরা দেখেছি যে এখানে অন্য দল যারা আছে, বিশেষ করে বিজেপি এবং আরএসএস, তারা কথায় কথায় মিছিল করে, কথায় কথায় প্রোগ্রাম করে, তাদের দিক থেকে কোনো বাধা নিষেধ নেই। আমরা মিছিল করতে চাইলেই আমাদের উপর এই ধরনের কাজে এটা কতদিন চলবে? এখানে তো গত 7.5 বছর ধরে এখানে অঘোষিত জরুরি অবস্থা রয়েছে, এখানে কথা বলার অধিকার নেই। কাজল বর্মনের শহীদ দিবস কে না জানে? এখানকার খাদ্যের সংকট যা ছিল, বেকারদের যা অবস্থা ছিল, তার থেকে উত্তরণের জন্য কাজল বর্মন সহ
তখনকার যারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা ছিলেন তারা মিছিল করতে গিয়ে কাজল বর্মনকে জীবন দিতে হয়েছে। তারপরের থেকে আপামর জনগণ দল মত নির্বিশেষে সব জনগণ প্রতি বছর শহীদ কাজলকে স্মরণ করে এবং প্রতি বছর যে কাজের সমস্যা, খাদ্যের সমস্যা, বেকারদের কর্মসংস্থানের সমস্যা এটা এখনো আছে, এই সমস্যা সমাধানের জন্য কাজল বর্মনের স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখনো লড়াই করে সবাই ঐক্যবদ্ধ হয়ে সর্বত্র আমাদের মহকুমা না সারা রাজ্যেই এই কাজলের শহীদ দিবস 20শে আগস্ট পালন করে থাকে। কেন বাধা? আতঙ্ক কোথায়? কোথায় সমস্যা আছে? কেন বাধা দেওয়া হচ্ছে? কেন এই কাজল বর্মনের মূল বেদির সামনে ফুলমালা দেওয়া যাবে না? কেন কাজলকে স্মরণ করা যাবে না? একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট, নয়া ফ্যাসিস্ট রাজত্ব এখানে চলছে। হ্যাঁ সোনামুড়ার এবং দর্শকদের উপহার দিতে চলেছে এক মন ছুঁয়ে যাওয়া বাংলা গান বৃষ্টি। কাজল বর্মনের সন্তানদেরকে আক্রমণ করা হয় সত্য হচ্ছে এই ফ্যাসিস্ট রাজত্বদের এখানকার একটা স্টিম রোলার চালিয়ে এখানকার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে এখানে